পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ, জরুরি ভিত্তিতে শুনানির জন্য ইডির আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে। শুনানি হবে 14 জানুয়ারি, অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের, আর এ নিয়েই জোর চর্চা। বৃহস্পতিবার কলকাতায় ইডির হানা। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালায়। সংস্থার কর্ণধারের বাড়িতেও হানা দেয়। দুই জায়গাতেই যান মমতা বন্দ্যোপাধ্যায়, যায় পুলিশও। এই নিয়ে তোলপাড়, হাইকোর্টে মামলা, পাল্টা মামলা। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে ইডি, পাল্টা ইডির বিরুদ্ধেও অতি সক্রিয়তার অভিযোগে মামলা করে তৃণমূল। শুক্রবার দুটি মামলাই ছিল বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গেল বেঞ্চে, কিন্তু এজলাসে ভিড় ও বিশৃঙ্খলার কারণে শুনানি স্থগিত করে দেন বিচারপতি। তখন জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে ইডি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালকে ইমেল করে। ইডির আবেদন ফিরিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। প্রধান বিচারপতির সচিবালয় জানিয়ে দেয়, ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ মামলার স্থগিতের নির্দেশ দিয়েছে। 14 জানুয়ারি শুনানি। এই অবস্থায় নতুন করে জরুরি বেঞ্চ বসিয়ে শুনানির জন্য হস্তক্ষেপের জায়গা নেই। এদিন বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ইডি একগুচ্ছ আবেদন করে। তার মধ্যে অন্যতম, ইডি অফিসারদের রক্ষা কবচ দেওয়া হোক। কিন্তু এই নিয়ে শুনানি হবে 14 জানুয়ারি, অর্থাৎ আপাতত পুলিশের কাজে হস্তক্ষেপ নয় আদালতের। অনেকের মতে এটাও কেন্দ্রীয় এজেন্সি ইডির কাছে ধাক্কা। পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংকট নয়, পশ্চিমবঙ্গের সাংবিধানিক ব্যবস্থাটি ভেঙে পড়েছে। যখন ইডির করা মামলার শুনানি হচ্ছে, তখন কোর্ট রুমের ভেতরে তৃণমূল কংগ্রেস নিজের লয়ার সেলের সদস্যদের ঢুকিয়ে দিয়ে পুরো বিচার ব্যবস্থাটাকে হাইজ্যাক করার চেষ্টা করলেন, যার জন্য আজকে শুনানি পিছিয়ে গেল। 6 বছর যে মামলাটা নিয়ে যদি এত জরুরি এত কিছু, তাহলে অনেক আগেই তদন্ত, অনেক আগেই জিজ্ঞাসাবাদ হয়। ইলেকশনের আগে জানুয়ারি মাসে মনে পড়লো আচমকা গিয়ে যেতে হবে তৃণমূলের তথ্য ভান্ডারটা নেওয়ার জন্য। যা যা হওয়ার তাই হয়েছে। নিউজ 18 বাংলা। তৃণমূলের পরামর্শদাতা আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডির হানা, যা ঘিরে নজিরবিহীন সংঘাত বাঁধে বৃহস্পতিবার। এই ঘটনায় জোড়া এফআইআর করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নথি চুরি এবং অনুমতি ছাড়া প্রবেশের মতো অভিযোগেই মামলা। স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর পুলিশেরও। তৃণমূলের পরামর্শদাতার বাড়ি এবং অফিসে ইডির হানা, জানিয়ে নজিরবিহীন সংঘাত বাঁধে বৃহস্পতিবার। ইডির তল্লাশি চলাকালীনই আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল, ল্যাপটপ এবং হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে যান। বৃহস্পতিবার দিনভর এই নিয়ে চলে টানটান উত্তেজনা। সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। এবং সেই অথরাইজ টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। রণংদেহী মেজাজে চড়া সুর। তারপর জোড়া এফআইআর দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি এফআইআর শেক্সপিয়ার সরণি থানায়, দ্বিতীয়টি বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। অজ্ঞাত পরিচয় ইডি এবং সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা দুটি এফআইআরে নথি চুরি, ইলেকট্রনিক্স ডিভাইস চুরি এবং অনুমতি না নিয়ে জোর করে প্রবেশের অভিযোগ করা হয়েছে। এফআইআরে তথ্য প্রযুক্তি আইনের একাধিক ধারা যুক্ত করা হয়েছে। মমতার অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া দুটি এফআইআর ছাড়াও স্বতঃপ্রণোদিত হয়ে একটি এফআইআর করেছে পুলিশও। সেটি দায়ের হয়েছে শেক্সপিয়ার সরণি থানায়। লড়াই চলছে আদালতেও। একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তৃণমূল এবং ইডি। এদিকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার সময়কার সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। নিউজ 18 বাংলা। আইপ্যাকের অফিসে ইডি হানার প্রতিবাদে এবার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করলেন, সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে।
তুমি আমাকে একদিন আটকাবে, আমি 100 দিনের ফসল তুলে নেব। বলছে কয়লার টাকা কে খায়? অমিত শাহ খায়, হোম মিনিস্টার। গদ্দারের থ্রুতে টাকা যায়, গদ্দার অ্যাডপ্টেড সন হয়ে গেছে। সাথে আছে এক জগন্নাথ, জগন্নাথের থ্রুতে টাকা যায় শুভেন্দু অধিকারীর কাছে, আর শুভেন্দু অধিকারীর থ্রুতে টাকা যায় অমিত শাহর কাছে। শুনুন, আপনাদের ভাগ্য ভালো এখনো যে আমি চেয়ারে আছি বলে না ওই পেন ড্রাইভ গুলো বাইরে বের করে দিই না, আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো। ইডির দাবি, কয়লা পাচার মামলা তদন্তে বৃহস্পতিবার আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধারের বাড়িতে তারা অভিযান চালায়। সেই অভিযান ঘিরে ধুন্ধুমার বেঁধে যায় ভোটের বাংলায়। শুক্রবার এই নিয়ে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। লক্ষ্মণের দণ্ডি পেরিয়ে গেলে কিন্তু আর সামলে রাখতে পারবেন না। আমি অনেক কিছু জানি, বলি না শুধু দেশের স্বার্থে। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, 5.5 ঘন্টায় সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তো মানুষের জন্য লড়াইটা করবো কি করে? তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে হানা দিয়েছে ইডি, যার প্রতিবাদে এদিন পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর এইডবি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করেন। মিছিল শেষে সভা, হাজরার মঞ্চ থেকে চড়া সুর। 14তে যখন পিএম হয়েছিল, আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে, চন্দ্রবাবু নাইডুর হয়ে কাজ করেছিল, নীতিশ কুমারের হয়ে কাজ করেছিল, জগন রেড্ডির হয়ে কাজ করেছিল, তখন প্রশান্ত কিশোর ছিল। এখন মালিকানা বদল হয়েছে, তাই প্রতীকরা এখন দেখে, কিন্তু ওদের আমরা দায়িত্ব দিয়েছি আমাদের আইটি সেল দেখার। 26-এ আমাদের পতন হবে না, তোমাদের পতন হবে। তোমাদের অধঃপতন শুরু হয়ে গেছে। দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। আগামী দিন হবে খেলা, ফাটাফাটি খেলা। পাড়ায় পাড়ায় মৃত্যু ঘন্টা বাজিয়ে দিন বিজেপির। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। চলো করতে হবে, লড়াই করতে হবে। আর যারা যারা ক্ষমতা আছে আমার সাথে যাবে, কলকাতা থেকে দিল্লি লড়াই হবে, খেলা হবে। আর বাংলা দখল করে দেশ দখল করতে হবে। বিজেপিকে রাখা যাবে না, দেশকে করছে শেষ, এরা হোক নিঃশেষ। নিউজ 18 বাংলা। বাংলার আইপ্যাক উত্তাপে গরম শীতের দিল্লিও। স্বরাষ্ট্র মন্ত্রকের অফিসের বাইরে আর তৃণমূল সাংসদদের বিক্ষোভ ধর্ণা। তাদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ, আর এর তীব্র নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন। আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়, কোর্টের পারমিশন নিয়ে আসেন। इस बीजेपी को हम हरा के रखेंगे, जो भी करे। आराम से चलो, आराम से चलो, आराम से चलो, आराम से चलो, आराम से। এদের বুকের পাটা নেই, আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কি দেখুন। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি।
এর প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দাবাং মেজাজে। এই ঘটনার উত্তাপ শুক্রবার নয়াদিল্লিতে। শুক্রবার দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। গেটের সামনে ধর্নায় বসে পড়েন। তখন তাদের চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে দিল্লি পুলিশ। এর প্রতিবাদে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স পোস্টে তৃণমূল নেত্রী লিখেছেন, তৃণমূল সাংসদদের প্রতি যে আচরণ করা হয়েছে তা লজ্জার, তীব্র নিন্দা করি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসের বাইরে গণতান্ত্রিক অধিকারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের টানা হেঁচড়া করাটা আইনের প্রয়োগ নয়, এটা ঊর্ধ্বধারীদের ঔদ্ধত্য। এটা গণতন্ত্র, বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নয়। বিজেপি নেতারা প্রতিবাদ জানালে তাদের জন্য রেড কার্পেট বিশেষ ব্যবস্থা। বিরোধী দলের সাংসদরা সুর চড়ালেই তাদের টানা হেঁচড়া, আটক করা, অপমান করা হয়। এটা পরিষ্কার করা দরকার। আপনি আমাদের সম্মান করলে আমরা আপনাকে সম্মান করব। আমাদের রাস্তায় নামালে আমরা আপনাদের গণতান্ত্রিক নীতিবোধের দিকে ফিরিয়ে আনব। এটাই আমাদের ভারত। আমরা অধিকার বলে ভারতের নাগরিক, কারো আসনের দয়া নয়। কোনো সরকার, কোনো দল এবং কোনো স্বরাষ্ট্রমন্ত্রী এটা ঠিক করবেন না কে গণতন্ত্রের সম্মান পাবেন। সকাল 8টায় দিল্লির কুয়াশা ঠান্ডার মধ্যে আমাদের এমপিরা প্রতিবাদ করেছে, তাদের চ্যাংদোলা করে অত্যাচার করে টেনে নিয়ে গেছেন। আর এখানে লাল কার্পেট বিছিয়ে পুলিশ আপনাদের মিটিং করায়। কোর্টের পারমিশন নিয়ে আসেন। সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দপ্তরের বাইরে জড়ো হন 8 তৃণমূল সাংসদ। শতাব্দী রায়, ডেরেক ওব্রায়েন, মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল, শর্মিলা সরকার, কীর্তি আজাদ, বাপি হালদার, সাকেত গোখলে। গেটের বাইরে তাঁরা বিক্ষোভ দেখাতে থাকেন। প্ল্যাকার্ড হাতে ধর্নাতেও বসে পড়েন। এরপরে আসরে নামে দিল্লি পুলিশ। ধর্না থেকে তুলে দেয় তৃণমূল সাংসদদের। একে একে তৃণমূল সাংসদদের তোলা হয় প্রিজন ভ্যানে। You're seeing what is happening to MPs. All our MPs have been picked up. Come, Governor. Governor. No, no, no. I know it is not your fault. You are acting on behalf of your Home Minister and everybody. Don't touch my MP. जो भी करने इस बीजेपी को हम हरा के रखेंगे। जो भी कर शेम शेम अमित शाह, हाय हाय, इसी को लुटेरा डकैती करके हमारा इंफॉर्मेशन बंगाल में हम जीतेंगे। जो भी कर ले, जो भी कर ले, इस बीजेपी को हम हरा के रखेंगे। जो भी कर ले। मैम क्या कहना चाहेंगे आप? देखो मैम क्या कहेंगी? आराम से चलो, बस आराम से चलो, आराम से चलो, आराम से चलो, आराम से चलो, आराम से जाना चलो। আমি যখন পুলিশকে বলছিলাম যে আমি যাচ্ছি হেঁটে, তুমি চলো, ওরা কিছুতেই মানছে না। সেই ধাক্কাধাক্কি করছে, ফেলে দিচ্ছে, প্রত্যেকটা এমপি শিক্ষা ব্যবহার করছে। আমরা যে নামগুলো বলছি, অজিত পাওয়ার, নারায়ণ রানে, এই হেমন্ত বিশ্ব শর্মা, এদেরকে সম্বন্ধে যখন ইডি কাজ করার দরকার, যখন প্রমাণ পাওয়া গেছে, তখন ইডিকে ছুটতে থাকছে শুধু অপোজিশনের জন্য, শুধু ইলেকশনের জন্য রাজনৈতিক জিনিস করছে। हमारे साथ कैसे लेके जा रहा है? आप देखो, अरे हमारा वो तो कोई कैला माइंस, कोल माइंस है ही नहीं। वो हमारा पॉलिटिकल स्ट्रैटेजी कर है, वो वहाँ पे कैसे जा सकते? चोरी करने गए थे। हमारा जो एजेंडा है, हमारा जो लोग इलेक्शन में खड़े होंगे, चुनाव में लड़ेंगे, हमारा स्ट्रैटेजी चोरी करने गए थे। चोरी से वोट नहीं जीत पाएंगे। ममता दीदी फिर आएंगे 4th टाइम के लिए सीएम बनने के लिए। कंटरत कर रहे सर, गणतंत्र का कंटरत कर रहे लोग। জোর করে, জুলুমবাজি করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে এরা কোনোভাবে পাত্তা না দিয়ে যেভাবে অত্যাচার চলছে বাঙালিদের উপরে, একইভাবে আমাদের একটা নির্বাচন সাংসদ, আমাদের উপরে সেই অত্যাচার চলছে। মানুষের কণ্ঠরোধ করার চক্রান্ত। শুক্রবার তৃণমূল সাংসদরা স্বরাষ্ট্রমন্ত্রকের সামনে বিক্ষোভ দেখান। আর এদিনই ইডি এবং সিআরপিএফ এর থেকে রিপোর্ট চায় স্বরাষ্ট্রমন্ত্রক। সিআরপিএফ রিপোর্ট জমা দিয়েছে। ইডির রিপোর্ট অর্থমন্ত্রক হয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। নিউজ 18 বাংলা।
বিধানসভা ভোটের আগে ইডির হানা, বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে তল্লাশি, সংস্থার কর্ণধারের বাড়িতেও অভিযান, আর এ নিয়েই শীতের বাংলায় রাজনীতিকরণ। বৃহস্পতিবার সকাল সকাল কলকাতায় ইডির হানা। তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক সেক্টর 5-এ তাদের অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও হানা দেয়। এর প্রতিবাদে দুই জায়গাতেই যান মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে টার্গেট করে সুর চড়ান। Collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister, who cannot protect the country, and is taking away all my party documents? গোটা রাজ্যবাসী এবং গোটা দেশ দেখেছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায় নেমে যেতে পারেন। তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিতে সমর্থক সম্পৃক্ত, মুখ্যমন্ত্রী গতকাল সেটা প্রমাণ করে দিয়েছেন। প্রতি নির্বাচনের আগে এজেন্সির এই অপব্যবহার, মানে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি কোনো ধরনের আস্থা না থাকলে তখন এজেন্সিকে এরকম ভাবে ব্যবহার করার চেষ্টা হয়। আর কালকে যে ঘটনা ঘটেছে নজিরবিহীন। গোটা দেশের বিরোধীরা তারা সবাই কালকের ঘটনার চরম নিন্দা করেছে। পশ্চিমবঙ্গ এখনো ভেনেজুয়েলা হয়ে যায়নি। বৃহস্পতিবার দিকে দিকে প্রতিবাদ মিছিল করে তৃণমূল। শুক্রবার পথে নামে বিজেপি। এদিন রাজভবনে গিয়ে নালিশও করে বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল সরকার ভয় পেয়ে গেছেন, যেন মনে হচ্ছে মৌমাছির ভোমরাতে তাক লেগে গেছে। এর জন্য আমরা আজকে এসেছিলাম। আমরা আমাদের মাননীয় রাজ্যপালকে জানিয়েছি এবং উনি বলেছেন উনি ওনার মতন ভাবে ব্যবস্থা নেবেন। বেশ করেছে মমতা ব্যানার্জি, যা করেছে বেশ করেছে, প্রয়োজনে আবার করা হবে। যারা তৃণমূলের প্রার্থী তালিকা চুরি করতে যায় তাদেরকে সেই চুরি করতে দেওয়া হবে না। ওদের ভোট চুরিও রুখেছি, ওদের আমাদের প্রার্থী তালিকা চুরিও রুখ। এদিন দিল্লি থেকেও সুর চড়ায় বিজেপি। आजाद भारत में बंगाल में जो हुआ वो आज तक नहीं हुआ कि एक सिटिंग मुख्यमंत्री एक प्राइवेट प्रॉपर्टी में घुसकर जहां मनी लॉन्ड्रिंग की कार्रवाई चल रही है ईडी के द्वारा, वहां चली जाए, ईडी के लोगों को धमकाए और पेपर स्नैच कर वॉकआउट कर जाए। ये मामला क्या है? कोल की स्मगलिंग और हवाला ट्रांजैक्शन को लेकर ईडी कार्रवाई कर रही है। उनका आचरण लोकतांत्रिक मर्यादाओं का उन्होंने तार तार कर दिया है। যদি আমাদের প্রার্থী তালিকা চুরি করতে আসে আমরা তাকে আদর করব না, জামাই আদরে বরণ করব না। আমাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি চুরি করতেছে, দেশের এজেন্সির কাজ বিরোধী দলের তালিকা চুরি করা। কোন জায়গায় নামিয়েছে ভারতীয় সংস্থাগুলোকে? ভারতবর্ষের জাতীয় সংস্থাগুলোকে সবচেয়ে বেশি অপমান যদি কেউ করে থাকে সেটার নাম ভারতীয় জনতা পার্টি। নিউজ 18 বাংলা। অগ্নিকাণ্ডের খবর, ধুলাগড়ে বিধ্বংসী আগুন। রাস্তায় প্রায় 500 মিটার রাস্তায় আগুন, ধুলাগড়ে বিধ্বংসী আগুন। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরিতে আগুন, পরপর গাড়িতে আগুন ধরে যায়, দাঁড়িয়ে থাকা গাড়িগুলোতে আগুন। প্রায় 500 মিটার রাস্তায় আগুন, সেই ছবি দেখাচ্ছে নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। ধুলাগড়ে বিধ্বংসী আগুন, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারে আগুন। আগুন ছড়িয়ে পড়ে রাস্তাতেও। 16 নম্বর জাতীয় সড়কে আগুন, প্রায় 500 মিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই বাস, একাধিক গাড়ি। পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইতিমধ্যেই দমকলের ইঞ্জিন পৌঁছেছে সেখানে। ধুলাগড়ে বিধ্বংসী আগুন, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা তেলের ট্যাঙ্কারে আগুন। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কি পরিস্থিতি? আগুন কি কিছুটা নিয়ন্ত্রণে? দেখো, আগুন একেবারেই নিয়ন্ত্রণে নয়, তার কারণ একাধিক জায়গা থেকে দমকল কর্মীরা তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা কাজ শুরু করেছে। 4টে ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিল। ইতিমধ্যে 2টো ইঞ্জিন তারা আগুন নেভানোর কাজ শুরু করেছে। তবে আগুন যেভাবে গতিতে এগোচ্ছে তাতে কিন্তু আগুনকে নিয়ন্ত্রণ করা অনেকটাই কঠিন। তার কারণ আমরা যে এখনো পর্যন্ত যা জানতে পেরেছি, 2টি লরি, একটি ট্যাঙ্কার এবং একটি বাস তা কিন্তু কার্যত ভর্তিভূত। এবং এই যে বাস বা ট্যাঙ্কারের আগুন,
সেখানে কিন্তু তেল লিক করে কার্যত রাস্তায় ছড়িয়ে পড়ে। সেই আগুন তেল যতটা গড়িয়ে যায় সেই অনুযায়ী 16 নম্বর জাতীয় সড়কের যে সার্ভিস রোড রয়েছে সেই সার্ভিস রোডের 500 থেকে 600 মিটার দাও দাও করে আগুন জ্বলছে। 16 নম্বর জাতীয় সড়ক সেখানেও কিন্তু যান চলাচল কার্যত স্তব্ধ। তার কারণ যে রাস্তার মোড় রয়েছে অর্থাৎ একটি ব্রিজের তলা যে আগুন জ্বলছে সেই আগুন ইতিমধ্যেই যে মেন রোড সেই মেন রোডের কাছে পৌঁছেছে, অর্থাৎ যে তেল ট্যাঙ্কগুলি যে রয়েছে গাড়ি সেই ট্যাঙ্কগুলি কিন্তু লিক হয়ে তেল গড়াচ্ছে এবং আগুন দ্রুত সেই এলাকায় ছড়িয়েছে। আমরা যে ছবি একবারে যেখান থেকে দেখা যাচ্ছে একটি পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পেও কিন্তু আগুন ইতিমধ্যেই প্রবেশ করেছে। তবে পুরোপুরি অয়েল ট্যাঙ্কার গুলোতে আগুন লেগেছে কিনা তা পরিষ্কার নয়। তবে দমকল কর্মীরা কার্যত সেই অগ্নিকাণ্ড স্থল এবং আগুন নিভিয়ে নিভিয়ে ধীরে ধীরে কিন্তু এলাকায় পৌঁছানোর চেষ্টা চলছে। একাধিক অয়েল ট্যাঙ্কার অর্থাৎ যে লরির টায়ার গুলি রয়েছে সেগুলি ব্লাস্ট হচ্ছে, সেই কারণে একেবারে সামনে গিয়ে কাজ করা তা কার্যত সম্ভব নয়। এবং একটি লরিতে কার্যত সেখানে জিনিসপত্র রয়েছে, কার্য পদার্থ রয়েছে, সেগুলিতেও কিন্তু আগুন ছড়িয়েছে। ইতিমধ্যেই একটি পাবলিক বাস তা কিন্তু কার্যত ভস্মীভূত, দুটি লরি ভস্মীভূত এবং একটি অয়েল ট্যাঙ্কারও কিন্তু আগুন ছড়িয়েছে। একেবারে দেবাশিস, উদ্বেগের আরো একটা বড় বিষয়, পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা। সেক্ষেত্রে জল দিয়ে তো এইভাবে নেভানো সম্ভব নয়, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় যদি পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়ে। যে ছবি দেখা যাচ্ছে বিধ্বংসী আগুন ধুলাগড়ে 16 নম্বর জাতীয় সড়ক, সেখানে রাস্তায় প্রায় 500 মিটার এলাকা আগুন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই দমকলের 4টে ইঞ্জিন সেখানে পৌঁছেছে। প্রতিনিধি দেবাশিস যেমনটা জানাচ্ছিল, কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ধুলাগড়ের 16 নম্বর জাতীয় সড়কে আগুন, প্রায় 500 মিটার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই বাস এবং একাধিক গাড়ি। পেট্রোল পাম্পে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা, আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা।